বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাই সালাম, আদাব ও শুভেচ্ছা। আজকে শুক্রবার দিন, অফিস আমার বন্ধ, সরকারি ছুটির দিন। তাই আমার ছোটোখাটো একটা খামার আছে। পার্সোনালিটি এটা আমার ব্যবসায়িক কোনো উদ্দেশ্য না, শুধু আমার চাহিদা মেটানোর জন্য, আমি সেই চাহিদা মেটানোর জন্য এবং আমার সময় পাস করার জন্য আমি আমার ছাদের উপর এই খামারটা করেছি। এর জন্য প্রত্যেক শুক্রবার বন্ধের দিন আমার এই কামারে একটু সময় দিতে হয় বেশি অতিরিক্ত। সাথে আমার ভাতিজা রয়েছে, সেও আমাকে আমার সাথে অনেক সহযোগিতা করতেছে এবং আমার খামারে কোয়েল পাখি, কবুতর, খরগোশ রয়েছে। এগুলা আমি প্রত্যেক দিন আমি তাদেরকে খাবার পরিবর্তন করে দিই। আজকে শুক্রবার দিন এই খামারের ভিতরে রুম ভালো করে ঝাড়ু দিতে হয়, নাহলে এই ময়লাগুলো থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়। এই দুর্গন্ধ থেকে অনেক সময় অনেক রোগ বালাই ভাইরাস তৈরি হয়, যার কারণে অনেক সময় এই পশু পাখিগুলোর মধ্যে নানান ধরনের রোগ সৃষ্টি হয় এবং অনেক কষ্ট ভোগ করতে হয়। এই শীত মৌসুমে, বিশেষ করে এই শীতে আপনি প্রত্যেক দিন আপনার খামার পরিষ্কার করে রাখবেন। দেখবেন শীতবাহিত কোনো রোগ আপনার মুরগি, পশু পাখি এগুলোর মধ্যে আক্রান্ত করবে কম। তাই আমি প্রত্যেক দিন আমি সকালে উঠে 1 ঘন্টা এইগুলা পরিষ্কার করি এবং বিশেষ করে শুক্রবার দিন আমার অফিস ছুটির দিন, সেদিন আমি খাবার সংগ্রহ করি এবং এইগুলাকে খাবার দিয়ে থাকি। বিশেষ করে রুমগুলা পরিষ্কার করি যাতে রুমের ভিতরে কোনো আবর্জনা ময়লা না থাকে। সেজন্য আমি প্রত্যেক শুক্রবার, শনিবার বিশেষ করে এগুলোকে সময় দিয়ে থাকি। আমি এখান থেকে প্রত্যেক দিন 4টা করে ডিম পাচ্ছি, দেশি মুরগির ডিম, যেগুলো আমার পরিবারে আমিষের চাহিদা সম্পন্ন করছে। এবং আমি কয়েকদিন আগে 100টা কোয়েল পাখি ক্রয় করে নিয়ে এসেছি। আজকে বয়স ওদের হয়ে গেছে প্রায় 30-32 দিন। আশা করি 40-45 দিন পরে কোয়েল পাখির কাছ থেকে ডিম পাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে কিভাবে আমার ভাতিজা হেল্প করছে। এইরকম আর কি, আপনিও আপনার বাসা ছাদের উপরে যদি খালি জায়গা থাকে, ছোটোখাটো এইরকম একটা খামার করতে পারেন। ব্যবসায়িক না হলে আপনার পরিবারের চাহিদা এই খামার থেকে পরিপূর্ণ হবে। এবং আমার 2টি মুরগি বাচ্চা দিয়েছে, এই বাচ্চাগুলোকে অনেক সময় খাবার দিতে হয়, তাই এই সময় পরিচর্যা করে থাকি। আমি বাজার থেকে পাখি 2টি কিনে নিয়ে এসেছি আমার ভাতিজার আবদারের পর। এই পাখিগুলোকে সেবা যত্ন করতে আমি 2টি খরগোশ কিনেছিলাম অনেক দিন আগে। প্রথমে 2টি বাচ্চা দিয়েছিল, একটি মোরগ এইটাকে নষ্ট করে মেরে ফেলেছে। তারপর দিয়েছে 4টার মধ্যে 3টা আছে, একটা হঠাৎ করে জানি না কিসের জন্য মারা গেছে। এরপরে দিয়েছে আরও 3টা দেওয়ার পর, বাচ্চা হওয়ার পর ওই নতুন পুরাতনগুলা খরগোশ, ওগুলা এই 3টাকে কিসের জন্য যেন মেরে ফেলেছে তা বলতে পারিনি। আরেকটি মুরগি আমি কুচে বসিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই আমার পাখি 2টি আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, আপনারা দেখেন। এইগুলা আমার মেয়ে অনেক সময় খাবার খায় না, এই রুমে নিয়ে আসলে এইসব দেখে তার মন ভালো হয়ে যায় এবং খাবার খায়। আমার মেয়ে আসমা আছে, পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওটি কেমন হয়েছে আপনার লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।